ফ্রেন্ডস, আজকে এখন যে গল্পটি আলোচনা করব তার নাম হচ্ছে থ্রি কোয়েশ্চেন্স। লেখক পৃথিবী বিখ্যাত একজন মানুষ, লিও টলস্টয়। তার পুরো নাম কাউন্ট লেভ নিকোলেভিচ টলস্টয়, কিন্তু তিনি লিও টলস্টয় নামেই বিখ্যাত ছিলেন। তিনি একজন নভেলিস্ট, ফিলসফার, মোরালিস্ট, এবং তার লেখার মধ্যে একটা মানুষের জীবন দর্শনের কথাও বলা থাকতো। এবং তিনি তিনি রাশিয়ান ভাষায় লিখেছিলেন। এবং আমরা যে গল্পটা পড়ব এখন, থ্রি কোয়েশ্চেন্স, এই গল্পটি হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস বলে একটা বইয়ে ছিল বা আছে। সেখান থেকে অনুবাদ করেছেন এই গল্পটা তিনজন মানুষ আছেন। একজনের নাম হচ্ছে অ্যালমার মড, লুইস মড এবং কনস্ট্যান্ট গার্নেট। এই তিনজনের মধ্যে ঠিক কে থ্রি কোয়েশ্চেন্স বা কোন দুজন থ্রি কোয়েশ্চেনকে অনুবাদ করেছেন সেটার ঠিক তথ্য পাওয়া যায় না, তবে এরা তিনজন এই বইটাকে অনুবাদ করেছিলেন। এবং লিও টলস্টয়ের বিখ্যাত বই, সবার মুখে মুখে ঘোরে যে বইগুলোর নাম, সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, আনা কারেনিনা, রেজারেকশন এবং আরও বহু বই। এবং তিনি যখন পৃথিবীতে রাজত্ব করছেন মানে তিনি রাজা ছিলেন তা তো নয়, তিনি তার সাহিত্য নিয়ে রাজত্ব করছেন, তার সৃষ্টি নিয়ে রাজত্ব করছেন। সেই সময়ের সমসাময়িক কয়েকজন বিখ্যাত মানুষের নাম হচ্ছে ভার্জিনিয়া উলফ, জেমস জয়েস, আন্তন চেকভ এবং আরও অনেকে। তাহলে থ্রি কোয়েশ্চেন্স ইজ আ প্যারাবল রিটেন বাই লিও টলস্টয়। এবার আমরা গল্পে আসি। গল্পে কি বলছে দেখি। It once occurred to a certain Tsar. জার হচ্ছে রাশিয়ান রাজাদের বলা হতো। কোনো এক রাশিয়ান জারের এরকম মনে হয়েছিল বা তার মাথায় এসেছিল দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, তিনি যদি সব কাজ কখন শুরু করবেন এই সঠিক সময়টা জানেন। ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, এবং কে হচ্ছে সঠিক ব্যক্তি যার কথা তিনি শুনবেন, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কাকে এড়িয়ে চলবেন, অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, এবং তিনি যদি জানতে পারেন সবসময় সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস টু ডু, আমরা যেটা করব, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে তিনি যা করবেন, তিনি বা যারা যে কাজটাই করবেন ব্যর্থ হবেন না। রাজা হিসেবে তিনি রাজত্ব চালানোর জন্যে এগুলো তিনি ভেবেছিলেন। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। এই যে তিনটে কোয়েশ্চেন, এইটা নিয়েই তার গল্পের নামকরণ হচ্ছে থ্রি কোয়েশ্চেন। এবং তিনি তার রাজত্বে এটা ঘোষণা করেছিলেন যে ব্যক্তি বা যারা তাকে এই তিনটে প্রশ্নের সমাধান দিতে পারবেন বা সঠিক উত্তর দিতে পারবেন তাদের তিনি পুরস্কৃত করবেন। অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য জার, গুণী মানুষজন, শিক্ষিত মানুষজন তারা জারের কাছে এলো। অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন ডিফারেন্টলি, প্রত্যেকে আলাদা আলাদা উত্তর, প্রত্যেকেই তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে উত্তর দিলেন, ফলে প্রতিটার উত্তরই আলাদা হলো। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেনটার উত্তরে, সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স। কেউ যদি সঠিক সময়টা জানতে চায় সব কাজের, তাহলে আগে থেকে প্ল্যান করে রাখতে হবে। আর টেবল অফ আ ডে, দিনকে, সময়, মান্থ, ইয়ার, এগুলোর সারণী করে রাখতে হবে। ইংলিশে বলে টেবল, বাংলায় বলে সারণী করে, কটার সময় কি কাজ হবে, কিভাবে কি করব, তার প্রোগ্রাম কি তৈরি করে রাখতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু, এবং
একদম দৃঢ়ভাবে সেটাকে অনুসরণ করতে হবে। তিনি যা সাজিয়ে রেখেছেন সেইভাবে করতে হবে, যে সময় যেটা করার কথা, মানে উনি ভেবেছেন। অনলি দাস সেড দে, তখনই তারা বললেন, দে কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তাহলেই সঠিক সময় সব কাজ করা যাবে। আদার ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, অন্যরা বললেন এটা তো অসম্ভব, টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম অফ এভরি অ্যাকশন, প্রতিটা কাজের সঠিক সময় বার করা এটা একটা অসম্ভব কাজ। ঠিক কোন সময় প্রতিটা অ্যাকশান হবে, প্রতিটা কাজ করব, এটা আগে থেকে বলে রাখা তো সম্ভবই নয়। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস্টাইমার্স অ্যান্ড শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। এবার অলসভাবে তাহলে বসে থাকতে হবে, কোন ঘটনা পরপর ঘটছে তাকে নজর রাখতে হবে, এবং সেইভাবে ঘটনাক্রম অনুযায়ী তাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং তার যখন মনে হবে এটা সঠিক সময় তখন সে কাজ করবে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ নট নিড অ্যান্ড হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তখনই সে যেটা তার খুব প্রয়োজন সেটা করবে। আদার্স, অন্যরা এগেইন said that however attentive the Tsar might be to the what was going on, আবার একদল বলেন যে জার বা রাজা যতটা মনোযোগী, তার চারিপাশে যা ঘটছে যত মনোযোগ দিয়ে দেখতে পারবেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, এটা অসম্ভব সারাক্ষণ মনোযোগী হয়ে নজর করা চারিদিকে কী চলছে এবং সেই অনুযায়ী সঠিক সময় বিচার করা। বাট দ্যাট ই শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ মেন, এবং তাহলে এটা করার জন্যে তাকে একটা পরিষদ তৈরি করতে হবে জ্ঞানী মানুষের, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, তারা ঠিক করে দেবেন যে তার সঠিক সময় কোনটা। কারণ রাজার পক্ষে সম্ভব নয় সারাক্ষণ সব ঘটনাক্রম পরপর বিচার করতে 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 যাওয়া, এবং শেষে সঠিক সময়টা হঠাৎ তার মনে হলো এটা সঠিক সময়, এবার আমি অ্যাকশানটা নিই, সামথিং নেক্সট টু ইম্পসিবল। But then again others said there were some things which could not wait to be laid before council, বলছে আর অনেক কিছু আছে যেগুলোই পরিষদ বা এক দল জ্ঞানী মানুষের সামনে রাখা যাবে না। But about which one had at once to decide whether to undertake them or not, এবং কোন ব্যক্তিটি সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্তটা কে নেবে যে এটা এই মুহূর্তটা হচ্ছে সঠিক সময় আমার অ্যাকশন করা, কাজটি করার। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ওয়ান মাস্ট নো বিফোর অ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, সেই এক কথা, তাহলে মানুষকে আগে জানতে হবে যে কি ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, জাদুঘররাই এটা জানতে পারে আগে থেকে। অ্যান্ড দেয়ার ফর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, ফলে যে কোনো কাজের সঠিক সময় জানতে গেলে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, তাহলে সে জাদুকরদের সঙ্গে আলোচনা করবে, মানে রাজাকে জারকে জাদুকরদের সঙ্গে আলোচনা করতে হবে। ইকুয়ালি ভেরিয়াস ফর দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্নের জবাবও অসংখ্য জবাব আসে। সাম সেড দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার ইজ কাউন্সিলার্স, রাজার সব থেকে বেশি প্রয়োজন তার মন্ত্রী পরিষদকে। আদার্স দ্য প্রিস্ট, কেউ বলে পুরোহিতদের। আদার্স দ্য ডক্টরস, কেউ বলে ডাক্তারদের সব থেকে প্রয়োজন। ওয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, আবার কয়েকজন বলেন যে যোদ্ধারা রাজার সব থেকে বেশি প্রয়োজনীয় মানুষ। টু দ্য থার্ড কোয়েশ্চেন, এবার তৃতীয় প্রশ্নটার, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য সঠিক জীবিকা নয় কাজটা আর কি। সাম রিপ্লাইড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, কেউ বলে বিজ্ঞান সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বপূর্ণ বিষয়। আদার্স সেড ইট ওয়াজ আ স্কিল ইন ওয়ারফেয়ার, কেউ বলে না যুদ্ধ বিশারদটাই হচ্ছে, যুদ্ধে বিশারদ হওয়াটাই হচ্ছে আসল বিষয়। অ্যান্ড আদার এগেইন, এবং অন্যরা আবার বলে দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, কেউ বলে ধর্মীয় চর্চা বা ধর্মীয় প্রার্থনা। অল দ্য অ্যান্সার বিং ডিফারেন্ট, সব উত্তর আলাদা আলাদা হওয়ায় দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, রাজা কারোর সঙ্গে একমত হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকে পুরস্কৃত করলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন, কিন্তু সঠিক উত্তর পাওয়ার জন্য তার মন ছটফট করতে লাগলো। হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট, তিনি এক সন্ন্যাসীর পরামর্শ
জন্যে তিনি সিদ্ধান্ত নিলেন। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, সেই সন্ন্যাসীটি সবার কাছে পরিচিত ছিলেন তার জ্ঞানের জন্যে, খুব সম্মানিত ছিলেন তার জ্ঞানের জন্য। দ্য হারমিট লিভড ইন আ উড উইচ হি নেভার কুইটেড, তিনি একটা জঙ্গলে থাকতেন, সেই জঙ্গল থেকে সেই জঙ্গল তিনি কোনো দিন ত্যাগ করেননি। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, এবং সাধারণ মানুষ ছাড়া তিনি কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, রাজা সাধারণ মানুষের পোশাক পরলেন, ছদ্মবেশ নিলেন আর কি। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, সেই সন্ন্যাসীর কুটিরে যাওয়ার আগে সে ঘোড়া থেকে নামলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ডস বিহাইন্ড ওয়েন্ট অন অ্যালোন, তার দেহরক্ষীদের দূরে রেখে তিনি সেই সন্ন্যাসীর বাড়ি গেলেন, তার কুটিরে গেলেন। ওয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন রাজা এগিয়ে যাচ্ছিলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং, বা পৌঁছালেন সেখানে, দেখলেন দ্য হারমিট ওয়াজ ডিগিং গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুটিরের সামনে তিনি মাটি কোপাচ্ছেন। সিইং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, রাজাকে দেখে সে গ্রিট করলেন, হ্যালো বা গুড মর্নিং, গুড আফটারনুন কিছু একটা বললেন, তারপর তিনি আবার মাটি কোপাতে শুরু করলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, এই সন্ন্যাসীটি বা মুনি যাই বলি দুর্বল ছিলেন, শীর্ণকায়। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, প্রতিবার তিনি কোদালটা দিয়ে যেই মাটিতে আঘাত করছেন, অ্যান্ড টার্নড এ লিটল আর্থ হি ব্রিথড হেভিলি, এবং খানিকটা মাটিকে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসছেন বা উপরে খুঁড়ে তুলছেন, তারপর তিনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন, আসলে তার কষ্ট হচ্ছে। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, রাজা সন্ন্যাসীর কাছে গেলেন এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ হারমিট, জ্ঞানী সন্ন্যাসী, টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোয়েশ্চেন, আমি 3টে প্রশ্ন নিয়ে এসেছি, তার উত্তর আপনার কাছ থেকে জানার জন্য। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট রাইট টাইম, আমি কি করে সঠিক কাজটা সঠিক সময় করতে পারবো। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন মানুষকে আমার ভীষণ প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ার ফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, ফলে এবার কোন মানুষকে আমি সবথেকে গুরুত্ব দেবো বাকিদের থেকে। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং কোন ঘটনাটা, কোন বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটাই আমি প্রথম নজর দেব। প্রথম থেকে এই 3টে প্রশ্ন নিয়েই আলোচনা চলছে, এবং গল্পটার নামও 3 কোয়েশ্চেন্স। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট শুনলেন, বাট অ্যান্সার নাথিং, কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তার হাতে থুতু ফেললেন, অ্যান্ড রেকমেন্ডেড ডিগিং অ্যান্ড রিকমেন্সড ডিগিং, এবং আবার তিনি কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, জার বললেন আপনি ক্লান্ত। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক অ্যা ওয়াইল ফর ইউ, কোদালটা আমাকে দিন, আমি আপনার জন্য খানিকক্ষণ কাজ করে দিই। থ্যাঙ্কস সেড দ্য হারমিট, হারমিট ধন্যবাদ জানালেন। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, কোদালটা রাজাকে দিয়ে সে মাটির ওপর বসে পড়ল। ওয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, এরকম 2টো মাটির অংশ, 2টো প্লট বা 2টো জমি তিনি যখন খোঁড়া হয়ে গেল, দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, আবার তিনি ওই 3টে প্রশ্নের উত্তর জানতে চাইলেন। দ্য হারমিট এগেইন গেভ নো আনসার, সন্ন্যাসী আবার কোনো উত্তর দিলেন না। বাট রোজ, উঠে দাঁড়ালেন, স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, হাত প্রসারিত করলেন, ফর দ্য স্পেড, কোদালটা তার হাত থেকে নিলেন, অ্যান্ড সেড নাও রেস্ট আ ওয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, এবার আপনি একটু বিশ্রাম নিন, আমি কাজ করি। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, রাজা ওই শীর্ণকায় সন্ন্যাসীকে কোদালটা দিলেন না, অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, এবং তিনি কোদাল দিয়ে মাটি কমাতে শুরু করলেন। 1 hour passed, 1 ঘন্টা চলে গেল, অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা চলে গেল। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পেছনে সূর্য অস্ত যেতে শুরু করলো। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্ট্রাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড, এবং অবশেষে কোদালটা মাটিতে গেঁথে রেখে উনি যে বললেন, আই কেম টু ইউ ওয়াইজ মেন, আমি তোমার কাছে এসেছি জ্ঞানী মানুষ, জ্ঞানী সন্ন্যাসী, ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন্স,
আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি তার উত্তরের জন্যে। ইফ ইউ ক্যান গিভ মি নান, তুমি যদি একটারও উত্তর দিতে না পারো, টেল মি অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি তাহলে বাড়ি ফিরে যাব। হিয়ার কামস সামওয়ান রানিং, ঠিক সেই সময় কেউ ছুটে আসছিল। সেইড দ্য হারমিট, হারমিট বলল লেটাস, তাই দেখে হারমিট বলল লেটাস সি হু ইট ইজ, দেখি কে আসছে। দ্য জার টার্নড অ্যারাউন্ড, রাজা ঘুরে দেখলো, স আ বিয়ার্ডেড ম্যান, একটা মানুষ, তার এক মুখ দাড়ি, কাম রানিং আউট অফ দ্য উড, জঙ্গলের ভেতর থেকে ছুটে বেরিয়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেইনস্ট হিজ স্টমাক, তার হাতটা পেটে চেপে ধরে আছে এবং ছুটছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং হাতের নিচ থেকে রক্ত পড়ছে। When he reached the Tsar, সে যখন রাজার কাছে এলো, he fell fainting on the ground, moaning feebly, এবং প্রায় অজ্ঞান হয়ে পড়ে গেল এবং ব্যথায় কষ্ট পাচ্ছিল। মর্নিং, এমনি মর্নিং মানে হচ্ছে দুঃখ পাওয়া, এখানে দুঃখ নয়, এখানে ফিবলি মানে দুর্বলভাবে খুব আস্তে আস্তে ব্যথায় ছটফট করছিল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফ্যাসেন্ড দ্য ম্যানস ক্লোদিং, রাজা এবং সন্ন্যাসী ওই আহত মানুষটির যে পোশাক সেগুলোকে আলগা করে দিল। দেয়ার ওয়াজ আ লার্জ উন্ড ইন দ্য স্টমাক, তার পেটে একটা বিশাল ক্ষত, গভীর ক্ষত। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড, রাজা তার পক্ষে যতটা সম্ভব ভালো করে ধুয়ে পরিষ্কার করলেন। অ্যান্ড ব্যান্ডেজড, এবং সেটাকে ভালো করে ব্যান্ডেজ করে দিলেন, মানে আবার কাপড় দিয়ে বেঁধে দিলেন। অ্যান্ড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ, এবং তার রুমাল দিয়ে এটা করলেন। অ্যান্ড উইথ আ টাওয়েল অফ দ্য হারমিট হ্যাড, এবং সন্ন্যাসী যে তোয়ালে ছিল সেইটা আর তার যে রুমাল ছিল সেইটা দিয়ে তার ক্ষত জায়গায় নতুন করে আবার কাপড় দিয়ে বেঁধে দিলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত পড়া বন্ধ হলো না। দ্য জার এগেইন অ্যান্ড এগেইন রিমুভ দ্য ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড, রাজা বারবার সেই কাপড়টা ওখান থেকে খুলছেন, গরম জলে ধুচ্ছেন। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, এবং বারবার ওই ব্যান্ডেজ খুলছেন, গরম জলে কাপড়টা ধুচ্ছেন, আবার ক্ষত জায়গায় প্রলেপ দিচ্ছেন। When at last the blood ceased flowing, যখন অবশেষে এক সময় রক্ত পড়া বন্ধ হলো, the man revived, লোকটা আস্তে আস্তে সুস্থ হলো। asked for something to drink, এবং কিছু পান করার জন্য অনুরোধ করা হলো। the Tsar অনুরোধ করলো। the Tsar brought fresh water and gave it to him, সে পরিষ্কার জল এনে তাকে দিল। meanwhile the sun had set, ইতিমধ্যে সূর্য ডুবে গেছে। and it had become cool, এবং চারিদিকটা ঠান্ডা হয়ে গেছে। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হাট অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবার রাজা সন্ন্যাসীর সাহায্য নিয়ে আহত মানুষটিকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে একটি বিছানায় শুয়ে দিলেন। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ অ্যান্ড ওয়াজ কোয়াইট, বিছানায় শুয়ে চোখ বন্ধ করে দিল এবং সব একদম শান্ত হয়ে গেল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, তার এই যে এতটা পথ ঘোড়ায় করে এসছেন, তারপর এই যে কোদাল দিয়ে মাঠে কুপিয়েছিলেন, প্রচণ্ড ক্লান্ত। দ্যাট হি ক্রাউচড ডাউন অন দ্য থ্রেশহোল্ড, সে ঘরের চৌকাঠের কাছে বসে পড়লেন। এমনি ক্রাউচড ডাউন মানে হাঁটু গেড়ে বসা হয়, সে যাই হোক তিনি বসে পড়লেন। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়লেন। সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, এত গভীরভাবে ঘুমোলেন কল্পনাতীত এই গ্রীষ্মের ছোট্ট রাতে। When he awoke in the morning, যখন সকালে উঠলেন, it was long before he could remember where he was, সকালে উঠে তিনি প্রথমে মনে করতে পারছিলেন না যে তিনি কোথায় আছেন, কি ঘটেছে তার। or who was the strange bearded man lying on the bed, এবং ওই বিছানায় ওই যে এক মুখ দাড়ি একটি আগন্তুক যে শুয়ে আছে তাকেও তিনি মনে করতে পারলেন না। সেই লোকটি গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আই, চকচকে চোখ নিয়ে রাজার দিকে এক টানা তাকিয়ে আছে। ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন আ উইক ভয়েস, সেই আহত মানুষটি, এক মুখ দাড়িওয়ালা মানুষটি দুর্বলভাবে রাজাকে বলছে আমাকে ক্ষমা করে দাও। when he saw that the Tsar was awake and was looking at him, যখন দেখলো যে রাজা জেগেছে এবং তার দিকে তাকিয়ে আছে, সে তখন তাকে ক্ষমা করে দিতে বলল। I do not know you, রাজা বলল আমি তোমাকে চিনি না, and have nothing to forgive you, এবং ক্ষমা করার কিছুই নেই।
You do not know me, but I know you. I am the enemy of yours who swore to revenge himself on you because you executed his brothers and seized his property. কিন্তু লোকটি বলল, তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। তুমি আমার ভাইয়ের সম্পত্তি কেড়ে নিয়েছিলে এবং তাকে বিচার করেছিলে এবং তাকে শাস্তি দিয়েছিলে। I knew we had gone alone to see the hermit. আমি জানতাম যে তুমি সন্ন্যাসীর সঙ্গে একা দেখা করতে যাবে। And I resolved to kill you. আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে মারবো। And on your way back, তুমি যখন ফিরবে তখন। But the day passed, you did not return. কিন্তু দিন পেরিয়ে গেল, তুমি ফিরলে না। So I came out from my ambush. Ambush মানে যেখানে লুকিয়ে থাকছিল, সেখান থেকে বেরিয়ে এলাম। To find you, তোমাকে খুঁজে পাওয়ার জন্যে। And I came upon your bodyguard. এবং পথে তোমার দেহরক্ষীদের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। They recognized me, তারা কিন্তু আমাকে চিনতে পারে। And wounded me, আমাকে আহত করে। I escaped from them, আমি তাদের থেকে পালিয়ে এলাম। But should have bled to death had you not dressed my wound. কিন্তু আমি এতক্ষণে রক্তপাত হয়ে মারা যেতাম যদি তুমি আমাকে সাহায্য না করতে। I wish to kill you, আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম। And you have saved my life, তুমি আমার জীবন বাঁচিয়ে দিলে। Now if I live, আমি যদি বেঁচে থাকি, and if you wish it, তুমি যদি চাও, I will serve you as your most faithful slave. আমি একজন তোমার অনুগত কৃতদাস হিসেবে তোমার কাছে থাকবো। And will bid my sons to the same. এবং ছেলেকেও বলবো তোমার কাছে কৃতদাস হিসেবে জীবন কাটাতে। Forgive me, আমাকে ক্ষমা করে দাও। The Tsar was very glad to have made peace with his enemy so easily. রাজা কিন্তু খুব খুশি হলো একজন শত্রুর সঙ্গে এত সহজে এরকম সন্ধি হয়ে যাওয়াতে। And to have gained him for a friend, এবং একজন বন্ধুকে পেলেন বলে। And he not only forgave him, তাকে শুধু ক্ষমা করেননি, but said he would send his servants, এবং বললেন আমি আমার ভৃত্যদের তোমার কাছে পাঠাবো, and his own physicians, এবং আমার ডাক্তারদের, to attend him, তোমার চিকিৎসা করার জন্য। And promised to restore his property, এবং কথা দেন তোমার সম্পত্তি তোমাকে ফিরিয়ে দেবো। Having taken leave of the wounded man, the Tsar went out into the park and looked around the hermit. ওই আহত মানুষটির যে সঙ্গে কথোপকথন শেষ করে তিনি ঘরের বাইরে এলেন এবং পার্ক হচ্ছে একটা ছাদওয়ালা বারান্দা, সেই বারান্দার নিচে এসে দাঁড়ালেন এবং তিনি ওই একে খোঁজ করলেন, সন্ন্যাসীকে। Before going away, he wished once more to beg an answer to the questions he had put. এবং যাওয়ার আগে তিনি সন্ন্যাসীকে আবার কাতরভাবে প্রশ্ন করলেন তারই উত্তরগুলো দেওয়ার জন্য, তার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। The hermit was outside on the knees. সন্ন্যাসী হাঁটু গেড়ে বসেছিলেন, sowing seeds, বীজ বপন করছিল। In the beds, গতকাল যে মাটি কোপানো হয়েছিল সেখানে। And that had been dug the day before, আগের দিন যেটা খোঁড়া হয়েছিল। The Tsar approached him, ওখানে গিয়ে পৌঁছালেন, and said, for the last time, শেষবারের জন্যে, I pray you to answer my question, wise man. আমি শেষবারের জন্য তোমাকে অনুরোধ করছি, আমার এই তিনটে প্রশ্নের আপনি উত্তর দিন। You have already been answered, said the hermit. Hermit বললেন, আমি তিনটে প্রশ্নের উত্তর তো আপনি তো পেয়ে গেছেন। Still crouching on his thin legs, এখনও সে তার শীর্ণকায় হাঁটুর উপর ভর করেই বসে আছেন। And looking up at the Tsar who stood before him, এবং সে মাথা তুলে রাজার দিকে তাকিয়ে কথাগুলো বলছেন, কারণ রাজা তার সামনেই দাঁড়িয়ে আছেন। How answered, কী করে উত্তর পেলাম? What do you mean, আপনি কি বলতে চাইছেন? Ask the Tsar. Tsar সন্ন্যাসীকে খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন। Do you not see, replied the hermit, তুমি দেখলে না? If you had not pitied my weakness yesterday, তুমি যদি আমার দুর্বলতাকে করুণা না করতে, and had not dug those beds for me, ওই মাটির যে অংশগুলি তুমি যদি খুঁড়ে না দিতে, but had gone your way, তুমি যদি ফিরে চলে যেতে, that man would have attacked you, ওই মানুষটি, ওই যে তোমার যে শত্রু তোমাকে আঘাত করত, আক্রমণ করত, and you would have repented for not having stayed with me, এবং তখন তুমি অনুতাপ করতে কেন তুমি আমার সঙ্গে থেকে গেলে না। So the most important time was when you were digging the beds,
তাই তোমার সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তুমি যখন কোদাল দিয়ে মাটি খুঁড়ছিলে, অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং আমি হচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ সেই সময়। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং আমার ভালো করাটাই তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল সেই সময়। আফটারওয়ার্ডস ওয়েন দ্য ম্যান র্যান টু আস, যখন আহত লোকটি আমাদের কাছে ছুটে এলো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ ওয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, গুরুত্বপূর্ণ সময় ছিল তুমি যখন তার শুশ্রূষা করছিলে। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস ইউ উড হ্যাভ ডায়েড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তুমি যদি শুশ্রূষা করে তাকে বাঁচাতে না পারতে তাহলে তো সে মারা যেতে পারতো তোমার সঙ্গে সন্ধি না করে, এবং তুমি একজন বন্ধুকেও হারাতে। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, অ্যান্ড সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাহলে সেই মুহূর্তে সেই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং তুমি তার জন্য যেটা করেছো সেটাই তোমার সেই মুহূর্তের সেরা কাজ। রিমেম্বার দেন, মনে রেখো, দ্যার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট নাও, বর্তমানটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, নাও, এখন সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ, এটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ ইট ইজ দ্য অনলি টাইম ওয়েন উই হ্যাভ এনি পাওয়ার, ইট ইজ দ্য অনলি টাইম ওয়েন উই হ্যাভ এনি পাওয়ার, এই বর্তমানটাই হচ্ছে সেই সময়টা যে সময় আমাদের সঙ্গে ক্ষমতাটা থাকে কিছু করার, টু অ্যাক্ট, টু ডু সামথিং। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটা হচ্ছে যে তোমার সঙ্গে আছে। ফর নো ম্যান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস, কেউ জানে না কার সঙ্গে কখন তার কী কাজ হবে, কখন কে এসে তার কাছে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ টু ডু হিম গুড, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তারকে সহযোগিতা করা, তার উপকার করা। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন, ঠিক এই জন্যেই, ঠিক ওই কাজটি করার জন্যেই ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, মানুষকে এই পৃথিবীতে জীবন দিয়ে পাঠানো হয়েছে যে সে সঠিক সময় সঠিক মানুষটার সঙ্গে সঠিক কাজটা করবে, এবং এই জন্যেই সে মানুষ। এই গল্পের আরও কিছু দিক আছে। এই যে সন্ন্যাসী, এই সন্ন্যাসীর শুধুই একজন সন্ন্যাসী নয়, এই সন্ন্যাসীর মাধ্যমে আমরা স্পিরিচুয়াল উইজডম অ্যান্ড সিম্পলিসিটি, এটা কিন্তু আমরা খুঁজে পেলাম। এই সন্ন্যাসীর মধ্যে এক ধরনের স্পিরিচুয়াল উইজডম পেলাম এবং সিম্পলিসিটি পেলাম। একদম সহজ সরল মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে জীবনের দর্শনকে রাজার কাছে পরিষ্কার করে দিলেন। রাজা কিসের প্রতীক এখানে? রাজারা যেমন হয় আর কি, হিউম্যান অ্যাম্বিশন, represents human ambition and search of power and control. তিনি ক্ষমতা বজায় রাখার জন্য কিন্তু এগুলো খুঁজছিলেন। সন্ন্যাসীর জীবন যে বোধ, সেই বোধে কিন্তু রাজত্ব করার বিষয় ছিল না, রাজার কিন্তু রাজত্ব করার বিষয় ছিল, নিয়ন্ত্রণ করার বিষয় ছিল। আর ওই আহত মানুষটি symbolizes how good actions can heal both others and ourselves. একটা ভালো কাজ, একটা সহযোগিতা, একটা দয়া, জেনে হোক না জেনে হোক, কী করে দুটো মানুষের মধ্যে শত্রুতাকে বন্ধুত্বে পরিণত করতে পারে। ওই যে বললাম এটা প্যারাবেলে কিছু নীতি কথা থাকে। আমরা এই গল্প থেকে এইগুলো ভীষণভাবে শিখলাম। আর এর গল্পটাকে যদি আমরা যে কোনো গল্পটা থিম থাকে, যে এই থিম বলে বলি, দ্য স্টোরি এক্সপ্লোরস দ্য মিনিং অফ লাইফ, জীবনের মানে প্রকাশ করেছে, দ্য মোরাল রেসপন্সিবিলিটি, আমাদের নৈতিক দায় দায়িত্ব, অ্যান্ড ইম্পর্ট্যান্স অফ লিভিং ইন প্রেজেন্ট, এবং বর্তমানে বেঁচে থাকার যে গুরুত্ব, সেইটা কিন্তু এই গল্পের মাধ্যমে আমরা, এই গল্প বা এই প্যারাবেলের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম। আর উইজডম লাইজ, এবং এটা আমাদের মানতেই হবে এই গল্পটা পড়ে, যে উইজডম লাইজ নট ইন নলেজ বাট ইন লাভ, কাইন্ডনেস অ্যান্ড প্রেজেন্স ইন টাইম অফ হার্ডশিপ। এইটা
এই গল্প থেকে কিন্তু আমরা ভীষণভাবে উপলব্ধি করলাম।